আমরা যদি দেখি মার্কেট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে ট্রেড করছে। আমরা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মার্কেট কিন্তু এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল বানাতে পারে এবং এই যে ট্রেন্ডটা চলছে এটার একটা পুল ব্যাক দিতে পারে। তো মার্কেট এই সপ্তাহে সেটা সেরকমই কিছু একটা করতে চেয়েছে এবং আমরা আগামী দিনেও সপ্তাহের জন্য কি করতে পারে আমরা সেই নিয়ে আলোচনা করব। তো চলো, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতি সপ্তাহের মতো আমরা নিফটি অ্যানালিসিস করব এবং কোন সেক্টরটা কোন স্টকটা আগামী সপ্তাহের জন্য আমাদের পারফরমেন্স করতে পারে এবং নিফটি যেই যে ফলিং নাইট চলছে এটা কত অবধি করতে পারবে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ফার্স্টে কি দেখবো, মার্কেট এখানে একটা সাপোর্ট জোনে মার্কেট ট্রেড করছিল এবং আমরা এটা গত সপ্তাহ থেকে আলোচনা করে আসছি যে মার্কেট কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে আছে। তো মার্কেট এখান থেকে কি করতে পারে, মার্কেট একটা কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছে। তো যে কোনো যখন মার্কেট যে কোনো প্রাইস যখন নিচের দিকে আসে এখানে যদি কোনো সাপোর্ট লেভেল থাকে তো মার্কেট সেই সাপোর্টটাকে ব্রেক করতে গেলে হয় এখানে কনসলিডেশন করতে হয়, আদারওয়াইজ এখান থেকে একটু পুল ব্যাক দিয়ে দেন ব্রেক করতে হয়। কন্টিনিউয়াসলি ব্রেক করলে সেইটা কিন্তু সাস্টেন করে না। তো সেক্ষেত্রে এখানে কি হয়েছে, মার্কেট মার্কেট সাপোর্ট জোনে এসেছে, এখানে কিন্তু একটা হালকা ডোজি টাইপ অফ ক্যান্ডেল বানিয়েছে এবং আমরা এটা নিয়েও আলোচনা করেছিলাম যে মার্কেট এখানে এসে কিন্তু একটু পুল ব্যাক দেবে। সেই পুল ব্যাকটা কি, এইটা যদি মার্কেট ক্যান্ডেলের লো হয় তাহলে এই হাইটা অফ দি পুল ব্যাক হবে এবং আমাদের যেহেতু আজকে এই সপ্তাহের উইকলি ক্যান্ডেলটা লো বানিয়ে দিয়েছে তাহলে নেক্সট সপ্তাহে কিন্তু এই উইকের ওপরে কিন্তু মার্কেট যেয়ে কিন্তু আবার সেলিং অফ আসতে পারে আগামী সপ্তাহের জন্য, ঠিক আছে। তো আমাদের আগামী সপ্তাহে একটু কাইন্ড অফ বুলিশ থাকতে পারি আমরা কিছু মানে বা এই লেভেলটার উপরে অবধি, ঠিক আছে। এই লেভেলটার উপরে 23,000 23,200 অবধি আমরা কিন্তু আগামী সপ্তাহের জন্য যেতে পারি, দেন সেখান থেকে আবার আমরা ডাউন সাইডের জন্য প্ল্যান করতে পারবো, ঠিক আছে। এবং সেই ডাউন সাইডের প্ল্যানটা কি ব্রেক ডাউন করে দেওয়ার মতো নয়, তার কারণ এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। এই যে এই লেভেলটা কিন্তু বারবার কিন্তু 3 বার এখানে কিন্তু আবার একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এখন দেখলাম যে নিফটি আগামী সপ্তাহের জন্য কি করতে পারে, যে আগামী সপ্তাহের জন্য একটা বুলিশ ক্যান্ডেল বানানোর সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ কি করতে পারে, একটা সেম কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল বানাতে পারে। কেন, তার কারণ মার্কেট এখানে এসেছে এবং এখানে কিন্তু সাইড ওয়েজ থাকবে, সাইড ওয়েজ থাকা মানে ডোজি ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। এবং আমরা যদি ডেলি ক্যান্ডেল অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো কি করেছে মার্কেট। মার্কেট এখানে কিন্তু লোয়ার লো হিসাবে কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছিল এবং আমরা লাস্ট যে লোয়ার লোটার দিকে ছিল আমরা যদি এখানে দেখতে পাই, এইটা মার্কেটের জন্য লো ছিল, এটাকে কিন্তু ব্রেকডাউন মার্কেট 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 করে দিয়েছে। তো মার্কেট এই 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 যে লোটাকে এই লোটাকে ব্রেকডাউন করে দিলে কি এর নিচে কিন্তু সাস্টেন করতে হতো, কিন্তু মার্কেট কি করেছে, গত শুক্রবারে কিন্তু এই লো থেকে কিন্তু আবার মার্কেট বাউন্স হয়ে কিন্তু এই লো এর উপরে ক্লোজিং দিয়েছে। অতএব এটা কিন্তু মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট জোন, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট কি করতে পারে, মার্কেট আবার একটা কাইন্ড অফ কিছু বুলিশ ক্যান্ডেল বানিয়ে কিন্তু 23,250 23,000 এই লেভেল অব্দি কিন্তু যেতে পারে, দেন সেখান থেকে আবার সেল অফ আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা নেক্সট সপ্তাহে নিফটির থেকেও কোন সেক্টরটা ভালো পারফরমেন্স করতে পারে আমরা সেই নিয়ে আলোচনা করব। তো আমরা কি দেখবো, এর থেকে আমরা নিফটির থেকে যদি আমরা সেক্টর অ্যানালিসিস করি তাহলে নিফটি মেটাল কিন্তু নিফটির থেকে বেশি স্ট্রং। কেন, তার কারণ আমরা নিফটি মেটালের চার্ট যদি দেখি তাহলে কি করেছে, নিফটি কি করেছে, নিফটি একটা কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল বানিয়েছে আর নিফটি মেটাল কি করেছে, একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, যেটা হচ্ছে উইকলিতে, ঠিক আছে। তাহলে কি করতে পারে, এবং প্রাইস অ্যাকশনও কিন্তু নিফটি মেটালের একটা খুব স্ট্রং প্রাইস অ্যাকশন। কেন, মার্কেট এইভাবে কন্টিনিউয়াসলি উপর দিয়ে গেছিল, এখানে পুল ব্যাক নিয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়েশন করতে পারে। কন্টিনিউয়েশন এতটা নয়, মানে আমি নেক্সট সপ্তাহের জন্য বলছি আর কি, ঠিক আছে। তো আমরা যদি এখানে যদি ডিপলি অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো, আমরা যদি এই যে সুইং ছিল এটা একটা মার্কেটের, আমরা যদি সুইং গুলো যদি এখানে মার্ক করি তাহলে বুঝতে পারবো মার্কেটের এইটা একটা মার্কেটের এটা একটা টপ, সরি এটা একটা ছোট করে নিই, মার্কেটের এইটা একটা সুইং, ঠিক আছে। মার্কেটের এইটা একটা হাই ছিল, এইটা একটা হায়ার লো, আবার এইটা একটা হাই, এইটা একটা হায়ার লো, ঠিক আছে। তো এবারে যদি আমরা এখান থেকে যদি একটা ফিবোনাচি টানি, এই যে এখানে একটা সুইং বললাম, এখান থেকে যদি আমরা উইকলিতে একটা ফিবোনাচি টানি তাহলে এটা কি করেছে, মার্কেট এক্স্যাক্টলি কি করেছে, 0.5 0.618 থেকে একটা এটা কি, এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে মার্কেট কি করতে পারে, মার্কেট আপসাইডের জন্য প্ল্যান করতে পারে। কতটা অবধি হতে পারে, অল এই যে 12,500 এই লেভেলটা অবধি যেতে পারে, আদারওয়াইজ 12,000 এই লেভেলটা অবধি কিন্তু মানে হিসাব অনুযায়ী যদি আমরা যদি সেখানে প্ল্যান করি, যদি আমাদের যে কি বলবো ফিবোনাচি যে সেটআপ আছে সেখান থেকে যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু নিফটি মেটাল আগামী দিনে কোথায় যেতে পারে, আগামী দিনে কিন্তু এই যে 12,500 এটা কিন্তু আগামী দিনের নেক্সট টার্গেট। তার মানে আগামী সপ্তাহে কি আগামী মাসে আমরা যদি মেটাল স্টক আমরা যদি বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু সেইটা আমাদের জন্য বেশি পারফরমেন্স করলেও করতে পারে, নিফটি মেটাল আরো 10% এর মতো মুভমেন্ট দিলেও দিতে পারে, ঠিক আছে। তো আমরা নিফটি মেটালের যদি কোনো স্টক অ্যানালিসিস করি তাহলে আমরা বেস্ট পাবো। নিফটি অ্যানালিসিসের মধ্যে যদি আমরা ভেদান্তা দেখি কিংবা ন্যালকো দেখি, ঠিক আছে। ভেদান্তা যদি আমরা এখানে দেখি তাহলে বুঝতে পারবো, মান্থলি চার্ট আমরা ফার্স্টে অ্যানালিসিস করব,
মান্থলি চার্টে কি করেছিল বেদান্তা? মান্থলি চার্টে মার্কেটের এটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছিল এই যে। এবং আমাদের ওভারঅল টার্গেট যদি আমরা দেখি বেদান্তার মান্থলি চার্টে, তাহলে আমরা বুঝতে পারবো ওভারঅল যদি আমরা এখান থেকে যদি আমরা ডিপলি টার্গেট দেখি মান্থলিতে, ঠিক আছে, সেটা টাইম লাগবে, 1 বছর 2 বছর টাইম লাগবে, কিন্তু মান্থলিতে যদি আমরা টার্গেট দেখি তাহলে মান্থলিতে মোটামুটি যদি আমরা টার্গেট দেখি তাহলে বুঝতে পারবো বেদান্তা না করে এখনো 900 অব্দি যেতে পারে। তো এখন কোথায় টার্গেট আছে? এখন 687 টার্গেট আছে। তো আমরা যদি 900 টার্গেট হিসাবে আগাই, তাহলে মার্কেট এখান থেকে কি করেছে? মার্কেট এটা একটা টপ বানিয়েছিল, এটা একটা লো বানিয়েছিল, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে যদি একটা ফিবোনাচি টানি, আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি, তো মার্কেট কি করেছে এক্স্যাক্টলি কিন্তু 0.382, এই যে লেভেলটা দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু এটা একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে কিন্তু ওঠা, তখন এটা একটা স্ট্রং ট্রেন্ড, এই যে ট্রেন্ডটা আছে না, এটা কিন্তু স্ট্রং ট্রেন্ড। তো মার্কেট 0.5 0.618 অব্দি নাও আসতে পারে। মার্কেট এখান থেকে কিন্তু একটা কন্টিনিউয়াসলি বুলিশ মুভমেন্ট নিয়ে কিন্তু মার্কেট আবার উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর আরো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে আমরা যদি এখানে যদি ডেলি চার্টে অ্যানালিসিস করি, তো মার্কেট এখানে কি করেছে? মার্কেট এখান থেকে একটা ট্রায়াঙ্গেল এসেছিল। তো আমরা যদি অপেক্ষা করি এই ট্রায়াঙ্গেলটার ব্রেকআউটের জন্য, তাহলে কিন্তু আমাদের জন্য আরো বেস্ট সুযোগ হবে। এবং আমাদের এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট হয়ে গেলেই কিন্তু আমরা যদি মুভমেন্ট পাই, তাহলে এর উপরে আমরা প্ল্যান করতে পারি এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে, তাহলে কিন্তু আমরা না করে আর 850 900 অব্দি কিন্তু প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো আমরা আগামী সপ্তাহের জন্য কি কি দেখলাম? একটা হচ্ছে নিফটি কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল বানানোর সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে মেটাল স্টক আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। 3 নম্বর মেটালের মধ্যে কিন্তু বেদান্তা কিন্তু আমাদের জন্য নজরে রাখতে পারি, ঠিক আছে। আর এর সাথে যদি আমরা কোনো সেক্টর দেখি, সেটা কি, কোন সেক্টর দেখবো? নিফটি আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নিফটি পিএসসি, ঠিক আছে, আমরা সেটাও একটু অ্যানালিসিস করব যে কি করেছে। নিফটি উইকলিতে যদি আমরা দেখি, আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে এই জায়গায় কিন্তু একটা নিফটি পিএসসি কিন্তু বুলিশ ক্যান্ডেল বানাতে পারে। তো সেটা চেষ্টা করেছিল, কিন্তু সেল আপের জন্য এটা একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। অতএব আমরা এটা অ্যাভয়েড করবো, আগে বুলিশ ক্যান্ডেল বানাক, দেন আমরা এখানে যদি প্ল্যান করি, তাহলে কিন্তু আমাদের মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, ঠিক আছে। তো এর সাথে যদি আমরা অন্য কোনো সেক্টর দেখি, আমরা আরো একটা বলেছিলাম সেক্টর কি, সিপিএসসি। সিপিএসসি আমরা বলেছিলাম যে সিপিএসসি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে, কিন্তু সিপিএসসিও কি করেছে? হালকা কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, উইকলিতে। অতএব আমরা যেগুলো ডোজি ক্যান্ডেল বানিয়েছে মানে নিফটির সাথে যারা সাময়িক, সেগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা যেগুলো প্ল্যান করব কোনটা, যেগুলো নিফটির থেকে আউট পারফরমেন্স করেছে, যেমন কি বললাম মেটাল করেছে। আর একটা যদি দেখি নিফটি আইটি, ঠিক আছে, নিফটি আইটি কিন্তু নিফটির থেকে আউট পারফরমেন্স করেছে। কেন? তার কারণ নিফটি একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে আর নিফটি আইটি কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। কিন্তু আমরা যদি এর প্রাইস অ্যাকশন অ্যানালিসিস করি, তাহলে কিন্তু কি দেখবো? নিফটি উইকলি থেকে নিফটি আইটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলছে। তো এইটা, এই যে এটা কিন্তু একটা পুল ব্যাক হবে, ঠিক আছে। এর নেক্সট রেজিস্ট্যান্স কোথায় পাবো? এর নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু একটুখানি গেলে কিন্তু আমরা নেক্সট রেজিস্ট্যান্স পেয়ে যাবো। এই যে এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছিল, অর্থাৎ এটা কিন্তু আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো আমরা যদি একটা শর্ট টার্মে যদি 1 সপ্তাহের জন্য প্ল্যান করি, তাহলে কিন্তু আইটিতে কিন্তু আমরা একটু মুভমেন্ট পেতে পারি, ঠিক আছে। তো এই 3-4টে সেক্টর আমরা নজরে রাখবো। তার মধ্যে আমাদের জন্য বেস্ট সেক্টর হতে পারে মেটাল সেক্টর, ঠিক আছে। মেটালের পর কিন্তু আমরা দেখবো পিএসসি সেক্টর, পিএসসির পর সিপিএসসি, দেন আমরা আইটি দেবো। তার কারণ আইটি কি করেছে? আইটি একটা ডাউন ট্রেন্ডে আছে, অর্থাৎ সবসময় আমরা প্ল্যান করব আপ ট্রেন্ডের স্টক। তার কারণ আমরা সবসময় লং করছি না, শর্ট তো করছি না। তো লং পজিশনে সবসময় আমরা আপ ট্রেন্ড খুঁজবো, ডাউন ট্রেন্ড আমরা অ্যাভয়েড করবো। ডাউন যখন এইটা আপ ট্রেন্ড হবে, যখন এখানে হায়ার হাই হায়ার লো বানাবে, তখন আমরা প্ল্যান করবো। আমরা এখানে নিফটি মেটাল কেন প্ল্যান করলাম? তার কারণ নিফটি মেটাল কিন্তু হায়ার হাই ফর্ম করছে, ঠিক আছে। নিফটি মেটাল আমরা যদি এখানে দেখি, তাহলে বুঝতে পারবো নিফটি মেটাল উইকলিতে কিন্তু কি করেছে? উইকলিতে কিন্তু এই যে বললাম, এখান থেকে নিফটি মেটাল গেছিল, এখানে একটা পুল ব্যাক দিয়েছিল, দেন আবার গেছিল, দেন কিন্তু এটা ডিপলি কারেকশন হয়েছে। তো নিফটি মেটাল কিন্তু আবার কিন্তু উপরের দিকে যাওয়া ওটার সম্ভাবনা আছে। সেই জন্য বললাম যে আমরা সবসময় আপ ট্রেন্ডের স্টকের জন্য প্ল্যান করবো, ডাউন ট্রেন্ডের স্টক আমরা অ্যাভয়েড করবো। স্টক হোক, ইন্ডেক্স হোক, আমরা সেটা অ্যাভয়েড করবো, ঠিক আছে। তো আমার এই নজরে মেটাল আর কি দেখলাম পিএসসি, এই দুটো সেক্টর কিন্তু আমাদের জন্য এখন অব্দি স্ট্রং আছে। আর পিএসসিও যদি আমরা লজিক দেখি, পিএসসিও কিন্তু আপ ট্রেন্ডে আছে। কেন আপ ট্রেন্ডে আছে? তার কারণ কি দেখবো, মার্কেট এখানে এই যে লো কিন্তু প্রোটেক্ট আছে, মার্কেটের হাই কিন্তু উপর দিকে উঠে উঠে যাচ্ছে, এই যে লো গুলো কিন্তু প্রোটেক্ট, অতএব এটা কিন্তু একটা আপস্ট্যান্ড স্টক, ঠিক আছে। অতএব আমরা পিএসসি আর হচ্ছে মেটাল আমরা নজরে রাখতে পারি আগামী সপ্তাহের জন্য। নিফটি যদি কাইন্ড অফ বুলিশ হয় নিউজের জন্য, তাহলে কিন্তু এই দুটো তিনটে সেক্টর কিন্তু খুব তাড়াতাড়ি আগে যাবে এবং ভালো পারফরমেন্স করতে পারে। তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবার আমরা আগামী দিন নিফটি মন্ডের জন্য নিফটি ইন্টারে প্ল্যান করব। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।